ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস। তোমরা দেখে নাও, তোমাদের কালকে অঙ্কের পরীক্ষা, পরিবৃত্ত অঙ্কন আসছেই 100%। পরিবৃত্ত অঙ্কন আসবেই একদম। তো দেখে নাও, এখানে দেওয়া আছে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে প্রথমে তোমরা এই 5 সেমি, 6 সেমি আর 7 সেমি এই তিনটে মাপ করবে। প্রথমে মাপ করে দুটো বিন্দু নিয়ে নেবে, দিয়ে টেনে দেবে 5 সেমি, 5 সেমি, তারপরেরটা 6 সেমি, এই যে 6 সেমি, 6 সেমি টেনে নেবে। তারপরটা হচ্ছে 7 সেমি টেনে নেবে। ব্যাস, এবার এই এই তিনটে যে ত্রিভুজের বাহুর মাপ দেওয়া আছে, এই তিনটে ত্রিভুজের বাহুর মাপে আমরা কি করব, ত্রিভুজ অঙ্কন করে নেব অ্যাট ফার্স্ট। সেই জন্য ওই 7 সেমির থেকে একটু দরকার হলে বেশি নিয়ে নেবে। এখানে 7 সেমির থেকে যেন বেশি হয়। যেমন বি নাম দেবে BX, সরলরেখাটার নাম দেবে BX। এবার আমরা কি করব, ABC ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে এই যে 5 সেমি দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে আর 7 সেমি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 7 সেমিটার মাপ নিয়ে নেব। 7 সেমিটা কাঁটা কাঁটা সাহায্যে এই 7 সেমি মাপ নেবে, ঠিক আছে। মাপ নিয়ে এই বিতে লাগাবে, দিয়ে এখানে একটা চাপ অঙ্কন করে নেবে। এই হলো 7 সেমি, এটার নাম দেবো C। এবার 6 সেমিতে যাব। 6 সেমিটা মাপ করে নেবে, এইভাবে মাপ করে এই সিতে লাগাবে, দিয়ে এখানে একটা চাপ অঙ্কন করবে। তারপর আবার 5 সেমিতে লাগাবে, কাঁটা লাগিয়ে দেবে, দিয়ে মাপ করে নেবে। মাপ করে এই বিতে লাগিয়ে এখানে কেটে নেবে। দিয়ে এই যে বৃত্ত, এই যে একটা ছেদ বিন্দু তৈরি হলো, এই ছেদ বিন্দুটা একটু মোটা করে টেনে নেবে। তারপরে এটাকে এই নাম দিয়ে দেবে আগে A। আচ্ছা, AC যোগ করে দেবে। AC যোগ করে দেবে, তারপরে AB যোগ করে দেবে। এই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ABC। ত্রিভুজটা হচ্ছে ABC, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা জানি যে ত্রিভুজের তিনটে বাহু, তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু তোমরা সমদ্বিখণ্ডন করবে। যে কোনো দুটো বাহু, হয় AB করতে পারি, BC করতে পারি, বা CAটাও করতে পারি। তাহলে আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডন করবো। তাহলে সমদ্বিখণ্ডন করতে গেলে আমরা জানি বাহুর যে মাপ, তার অর্ধেকের বেশি মাপ নেবে। অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা কাঁটাতে। এখানে একটা বৃত্তচাপ করব, এখানে একটা বৃত্তচাপ করব, আবার সিতে লাগাবো, লাগিয়ে এখানে একটা বৃত্তচাপ করব, এখানে একটা বৃত্তচাপ করব। এবার BC এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করলাম। এবার ABটাকে সমদ্বিখণ্ডন করব। এর জন্য ওই একই রুলস, অর্ধেকের বেশি মাপ নিতে হবে, অর্ধেকের বেশি যেন হয়। এ একটা চাপ, আবার এতে লাগিয়ে এ একটা চাপ, এ একটা চাপ। ব্যাস, এবার সেই প্রথম নিয়ম অনুযায়ী তোমরা এই বিন্দুগুলোকে অবশ্যই টেনে নেবে। এই যে এই বিন্দুগুলোকে, যেগুলো ছেদ হলো বৃত্তচাপ নিয়ে, এই বিন্দুগুলোকে অবশ্যই টেনে নিয়ে তারপরে এই স্কেল লাগিয়ে সমান করে যোগ করবে। অসমতল জায়গা, বেশ, এই যে যোগ করে নিলাম। এবার এটা যোগ করব, এই যে যোগ করার ফলে দেখো এই এই যে লম্বটা টানা হলো আর এই যে এটা টানা হলো, তার মধ্যে দেখো একটা বিন্দু তৈরি হয়েছে, ছেদ বিন্দু। এই ছেদ বিন্দুটার নাম দেব O। ছেদ বিন্দুর নাম দেব O।
এবার এই ও বিন্দুকে কেন্দ্র করব আমি, ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো বিন্দুতে লাগাতে হবে, যে কোনো একটা বিন্দুতে, হয় এটাতে লাগাতে পারি বা এইটাতেও লাগাতে পারি আমি, এইটাতেও করতে পারি, যে কোনো বিন্দুতে এই এই মূল বিন্দু হচ্ছে ও তৈরি হয়ে গেলে পরে তোমরা যে কোনো বিন্দু থেকে এইভাবে ঘুরিয়ে টেনে দেবে, এই যে ঘুরিয়ে টেনে দেবে, ব্যাস আর দেখার দরকার নাই, পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল।